সুনীল নারিন, সাকিব আল হাসান, রশিদ খান নাকি ইমরান তাহির? টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা স্পিনার কে? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক বা আন্তর্জাতিক অঙ্গন, এই চারজন স্পিনার যুগের পর যুগ ধরে ব্যাটসম্যানদের বোকা বানিয়ে আসছেন। আফগানিস্তানের রশিদ খান তার দ্রুতগতির লেগ স্পিন এবং গুগলি দিয়ে বর্তমানে টি-20 ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন তার মিস্ট্রি স্পিন দিয়ে পাওয়ার প্লে থেকে শুরু করে ডেথ ওভার সব জায়গাতেই সমান ভয়ঙ্কর। বাংলাদেশের সাকিব আল হাসান তার নিখুঁত আর্ম বল এবং বৈচিত্র্য দিয়ে বিশ্বের যে কোনো উইকেটে উইকেট তুলে নিতে ওস্তাদ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির তার লুপ এবং টার্ন দিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও দারুণ সফল। তবে পুরো টি-20 ক্যারিয়ারের বোলিং পরিসংখ্যান সবচেয়ে সেরা কার? চলুন দেখে নেওয়া যাক। চলুন দেখে নিই কে কয়টি ম্যাচ খেলেছেন। টি-20তে সুনীল নারিন খেলেছেন 560টি ম্যাচ, সাকিব আল হাসান খেলেছেন 460টি ম্যাচ, রশিদ খান খেলেছেন 495টি ম্যাচ এবং ইমরান তাহির খেলেছেন 440টি ম্যাচ। এখানে সুনীল নারিন সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তবে উইকেট শিকারের বিচারে কে এগিয়ে? সুনীল নারিন নিয়েছেন 595টি উইকেট এবং তার সেরা বোলিং ফিগার হল 19 রানে 5টি উইকেট। সাকিব আল হাসান নিয়েছেন 505টি উইকেট এবং তার সেরা বোলিং হল মাত্র 6 রানে 6টি উইকেট। রশিদ খান নিয়েছেন অবিশ্বাস্য 670টি উইকেট এবং তার সেরা বোলিং ফিগার হল 17 রানে 6টি উইকেট। আর ইমরান তাহির নিয়েছেন 560টি উইকেট এবং তার সেরা বোলিং ফিগার হল 21 রানে 5টি উইকেট। এখানে উইকেটের দিক থেকে রশিদ খান অনেক ব্যবধানে সবচেয়ে এগিয়ে আছেন। বোঝাই যাচ্ছে বিশ্বজুড়ে টি-20 লিগগুলোতে রশিদ কতটা ভয়ঙ্কর। তবে সেরা বোলিং ফিগারের দিক থেকে সাকিব আল হাসানের স্পেলটি সবচেয়ে বিধ্বংসী। এবারে দেখে নেব তাদের বোলিং গড়। সুনীল নারিনের গড় 21.30, সাকিব আল হাসানের গড় 21.40, রশিদ খানের গড় 18.25 এবং ইমরান তাহিরের গড় 19.60। গড়ের দিক দিয়ে এখানেও রশিদ খান সবচেয়ে এগিয়ে আছেন, কারণ বোলিংয়ে যার গড় যত কম তিনি তত ভালো। এবার চোখ রাখা যাক ইকোনমি রেটের দিকে। সুনীল নারিনের ইকোনমি রেট 6.15, সাকিব আল হাসানের ইকোনমি রেট 6.78, রশিদ খানের ইকোনমি রেট 6.60 এবং ইমরান তাহিরের ইকোনমি রেট 6.96। রান আটকে রাখার ক্ষেত্রে এখানে সুনীল নারিনের ইকোনমি রেট সবচেয়ে ভালো, অর্থাৎ 4 ওভারের কোটায় তিনি ব্যাটসম্যানদের হাত খুলে মারার একদমই কোনো সুযোগ দেন না। এবার আসি স্ট্রাইক রেটের পরিসংখ্যানে। সুনীল নারিনের স্ট্রাইক রেট 20.70, সাকিব আল হাসানের স্ট্রাইক রেট 18.90, রশিদ খানের স্ট্রাইক রেট 16.50 এবং ইমরান তাহিরের স্ট্রাইক রেট 16.90। এখানে রশিদ খানের স্ট্রাইক রেট সবচেয়ে ভালো, কারণ তিনি সবচেয়ে কম বল করে উইকেট তুলে নেন। সবশেষে দেখে নেব ইনিংসে 5 উইকেট বা 5 উইকেট হলের হিসেব। পুরো ক্যারিয়ারে সুনীল নারিন একবার 5 উইকেট পেয়েছেন, সাকিব আল হাসান 5 বার 5 উইকেট পেয়েছেন, রশিদ খান 4 বার 5 উইকেট পেয়েছেন এবং ইমরান তাহিরও 5 বার 5 উইকেট পেয়েছেন। এখানে সাকিব আল হাসান এবং ইমরান তাহির যৌথভাবে সবচেয়ে বেশিবার 5 উইকেট পেয়েছেন। বন্ধুরা, টি-20 ইতিহাসের এই বিশাল পরিসংখ্যানের ভিত্তিতে আপনার মতে এই 4 জাদুকরের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্পিনার কে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।